বইছে নদী, নদী। আচ্ছা বৌমনি, একজন বিবাহিত মহিলার মুখে এরকম একটা প্রশ্ন সাজে? তবুও যখন বলতে ফোর্স করছোই, আমি নির্লজ্জের মতো বলে ফেলি, অবশ্যই রাতে। ছি 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 ছি, ভাইটার কি অধঃপতন হয়েছে। অফকোর্স, তা পতন তো সবসময় অধই হয়, ঊর্ধ্বে কখনো পতন হয় বলে তো আমি অন্তত শুনিনি। এ হে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে তুই বলবি না তো? ঠিক আছে, আমরাও জানি কি করে জানতে হয়। আচ্ছা কি মুশকিল, বলবো না তো একবারও বলিনি। আমি শুধু বলছি যাওয়ার আগের দিন জানিয়ে যাও। ওমা, যাওয়ার আগের দিন বললে কি করে হবে? মেয়েটাকেও তো তৈরি হতে হবে না ভাই। ওটা নিয়ে না তোকে একদম ভাবতে হবে না। আসলে কি বলতো, আমার বউ তো, আমি ঠিক সময় জানিয়ে রাখবো যে আমরা কবে যাচ্ছি, ওকে কবে রেডি হতে হবে, কবে আমাদের ব্যাগ গোছাতে হবে, সব রেসপন্সিবিলিটি আমার। তোরা বরং এখন, আসলে কি বলতো, সারাদিন তো তিনখানা উটি সেরে প্রচুর কাজকর্ম করে বাড়ি ফিরেছি। এই মুহূর্তে না আমার আর এত ভিড় ভালো লাগছে না। কি বললে তাতান? আমরা ভিড়? ছি ছি, তুমি এভাবে বলছো কেন? সবসময় একটা গন্ডগোল করো। না ঠিক আছে, ওতে আমরা অভ্যস্ত, তাহলে কি যায় আসে না, যা খুশি বলুক, এটা আমাদের মধ্যে চলে। ও এরম বলবে, আমরা শুনবো, তাও এখানে বসে থাকবো, বুঝলো? আচ্ছা আমি না এবার তোমাদের সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমি সারাদিন অনেক খাটাখাটনির পরে বাড়ি ফিরেছি। আমার একমাত্র বউয়ের সঙ্গে আমি দুটো কথা বলতে চাই, একটু সময় কাটাতে চাই। না তুই খা বাবা, তুই খা, এটা অন্য ঘরে নিয়ে গিয়ে খা। তোমরা প্লিজ এইটুকু অধিকার আমায় দেবে, মানে আমি আমার বউয়ের সঙ্গে একটু যদি কথা বলতে চাই, প্লিজ এবার আসুন। এ মা, হ্যাঁ বুম্বা, যাতা এই অপমানের পরে এখানে থাকা চলে না গো। হ্যাঁ, তোমার থাকতে হলে তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ, ও দেখলা, বলছি আর মন খারাপ করে থাকবে না কিন্তু, কেমন? তোমারই বর মহাশয় যে এখানে ছিলেন না, তাই আমরা এসে একটু প্রক্সি দিয়ে গেলাম। আসছি। কাজরির যে রাস্তা চিরকাল, সে রাস্তা তো আমারও, চলি। ও বাবা, ও মা, ওখানেও ফোঁস করে গেল।